আচ্ছা আপনার চেক দিয়েছেন, আমি তো চুপ চুপ, আপনি চেক দিচ্ছেন, আপনি চেক দিচ্ছেন, হ্যাঁ আপনি চেক দিচ্ছেন। আচ্ছা উনি কোম্পানি চেক দিচ্ছেন, ভিডিও করো, কোম্পানি চেক দিচ্ছেন বুঝলাম তো, দেন 50,000 টাকা 5 তারিখে আপনি দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, ওকে 5 তারিখে দিছে, 5 তারিখে যদি না দেয় টাকা যদি না আসে তাহলে ওনার ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে ওকে। ভুয়া ভিসা আর টিকিট বানিয়ে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেয় একটি চক্র। বিমানবন্দরে ধরা পড়ে ফিরে এসেছেন ভুক্তভোগী অনেকেই। সারা দেশে এই চক্রের বিস্তার, যার মূলে 3 ভাই। এমনই একটি প্রতারক চক্রকে খুঁজে পেয়েছে যমুনা নিউজ, জানাচ্ছেন শামীম রেজা। শুধু সঞ্জয়ই নয়, ওই চক্রের কবলে পড়ে বেলারুশ যেতে টাকা দেন মামুন, ভিসাও দেয়া হয়, তবে সেটি ছিল নকল। গচ্চা গেছে 3.5 লাখ টাকা। যে স্ট্যাম্পিংটা করছে আমার পাসপোর্ট বইতে পৃষ্ঠার মধ্যে, সেখানে দেখে যে আমার নাম ঠিক আছে, কিন্তু পাসপোর্ট যে নাম্বারটা আছে সেখানে সংখ্যার ডিজিটটা এলোমেলো। তো চেক করার পর দেখি যে না, ওইটা অরিজিনালি পাসপোর্ট নাম্বার ইস্যু করা, কিন্তু আমার পাসপোর্ট নাম্বারের সাথে সে মিলতেছে না, এবং আরেকটা জায়গায় একটু ওভার রেটিং দেখা যাচ্ছে। তো এতে আমার সন্দেহ হয়। আমি লজ্জায় আর কিছু বলতে পারি না। সঞ্জয় আর মামুন সহ মোট 10 জন টাকা দিয়েছিলেন বন্ধু তানভীর আহমেদের মাধ্যমে। প্রতারক প্রতিষ্ঠানে পার্ট টাইম কনসালটেন্সি করতেন তানভীর, জানালেন তিনি নিজেও ভিকটিম। ফার্স্ট লটটা অরিজিনাল বারকোড আসবে এবং অরিজিনাল ইমিগ্রেশন থেকে আসবে, কিন্তু এরপরে ভলিউমটা পুরোটাই ডুপ্লিকেট বারকোড আসবে, যেটা আপনি ধরতেও পারবেন না, কারণ ওই বারকোডটা হলো অনলাইন থেকে নেওয়া ফ্রি অফ কস্ট বারকোড। কিভাবে করা হলো এমন ভুয়া ভিসা আর টিকিট? তানভীরকে সাথে নিয়ে প্রতিষ্ঠানের ঠিকানায় যাই আমরা। অফিস এখন বন্ধ। ভবন মালিকরাও খুঁজছেন আস্থা ট্রাভেলস ও লাইফ টাইম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিককে। জানা গেল এ 2 প্রতিষ্ঠানের মালিক একজনই, নাম রাকিব আহমেদ। শুরুতে টাকা ছাড়াই 2-1 জনকে সত্যি বিদেশ পাঠিয়ে আস্থা অর্জন করে। পরে তাদের বৈধ কাগজপত্রে বাকিদের ছবি পরিচয় বসিয়ে তৈরি করে ভুয়া কাগজ, হাতিয়ে নেয় টাকা। কাগজ নকলের কাজ করে দিত রাশিয়ায় থাকা তারই ভাই তানজিল। দেশে তা সম্পূর্ণ করত আরেক ভাই তানভীর। প্রতারক রাকিবের একটি নাম্বার পাই আমরা, অবশেষে পাওয়া যায় ওই নম্বরে। এখন বন্ধ, এখন বলে ভাই আসেন, আমরাই আপনাকে দেখবো, আমরাই আপনাকে কি করবো, এগুলো এখন বলে। জিদ্দে বন্ধ করছি, এমনি বন্ধ করি নাই ভাই। না তারপরে আবার আপনি যাদেরকে ওই যে ভিসা দিয়েছেন, বিমানের টিকিট দিয়েছেন, এয়ারপোর্ট থেকে ফিরে এসেছে, এমনও তো লোকজন আছে। তবে ভুয়া ভিসা আর টিকিটের